আরে সে তো আগের কথা, কিন্তু এখন তো দুজনে ডুবে ডুবে প্রেম করছে। আর এই কারণেই তো সাথী সবসময় তোমাকে সাপোর্ট করতো। ও এই অবস্থা। আরে হ্যাঁ, সাথী কল করেছিল, ওনাকে কালকে সবার সামনে তোমার ভাইকে প্রপোজ করবে। কি বলো? তাহলে তো খেলা জমে উঠেছে। আরে এই জন্যই তো বলছি যে আমার জন্য একটা মেয়ে খোঁজো। ঠিক আছে, তোর জন্য মেয়ে খুঁজবে, তুই কোনো টেনশন করিস না। আরোহী, এখন রাখি, কাল দেখা হবে। আচ্ছা ঠিক আছে, বাই। তোরা আমাকে একা ফেলে এখানে এসে প্রেম করছিস না? দেখ ভাই, আমার কোনো দোষ নেই, সব দোষই সাকিবের। দেখ একা একা কতক্ষণ ধরে প্রেম করতেছে। আমি এখানে সিঙ্গেল মরছি আর ওরা এখানে প্রেম করছে না। চল ওদের প্রেমের 12টা বাজাও। কি প্রেম চলছে না? হ্যাঁ, এত কিসের প্রেম? অনন্যা, তুমি জানো সাকিব একটা ধোঁকাবাজ। আরে না না না, আরে মজা করছে, ও সিঙ্গেল তো তাই বন্ধু প্রেম দেখে হিংসায় জ্বলে তো তাই দুষ্টামি করে উল্টা পাল্টা বলছে। আমি হিংসা করি না? হ্যাঁ, এই মিরাজ, তুই সাক্ষী আছিস না? যেদিন অনন্যাকে ফার্স্ট দেখতে যাই, ও কথা দিয়েছিল যে আমাকে গার্লফ্রেন্ড খুঁজে দিবে। হ্যাঁ বলছিল তো। কিরে সাকিব, তোর জন্য মেয়ে খুঁজছিস না কেন? আরে আমি তো খুঁজতেছি, কে বলতেছে খুঁজতেছি না? অনন্যা, তুমি গার্লস স্কুলে পড়ো না? ওইখান থেকে শান্তর জন্য একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিও, কি বলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দেখবো। অনন্যা শোনো, মেয়েটা কেমন হবে আমি তোমাকে একটু ধারণা দিই। ওর চুলগুলো অনেক লম্বা লম্বা হবে, চোখগুলো অনেক সুন্দর হবে, আর নাকটা অনেক লম্বা হবে, আর হাসিটা এত সুন্দর হবে যে হাসিটা দেখলে প্রথম দেখাতেই যেন আমি একদম হাই হয়ে যাই। হ্যাঁ, হইছে হইছে ভাই, আর ডিমান্ড করিস না রে। এত ডিমান্ড থাকলে কোনোদিন সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারবি না, আজীবন সিঙ্গেলই মরবি। লম্বা লম্বা চুল, নাক লম্বা। এই অনন্যা, এখন তুমি যাও, প্রেম তো অনেক হলো নাকি? আচ্ছা আমি যাই তাহলে। যাই না, বলবা আসি। আমি তাহলে আসি। আচ্ছা বাই। আসি, আমি তোমাকে ভালোবাসি। এই চল, এখানে থাকা ঠিক হবে না। একটা জিনিসের জন্য ডানে বামে না হয়, যেভাবে যেভাবে বলছি সব কিছুর জন্য সেভাবে সেভাবে ঠিকঠাক মতো হয়। কি কালকে ব্যাপারে প্ল্যানিং হচ্ছে? আমি কিন্তু সব জানি। তুই কি জানিস? এই যে কালকে যা হতে চলেছে। ও বাবা, সব কিছু জেনে গেছিস? খুব ভালো, না জানো আমি তোর নিজ থেকেই জানাতাম। আর তাছাড়া আগামীকালকে যা ঘুরতে যেতেছে তা তো নিজ চোখেই দেখা দরকার। হ্যাঁ দেখবো তো অবশ্যই, কিন্তু আমি ভাবতেছি বাবা জানলে কি হবে। বাবাকে এখন কিছু জানানোর দরকার নেই, কিন্তু বাবা জানলে খুশি হবে। এত কনফিডেন্স? ঠিক আছে, দেখা যাক কালকে কি হয়। তুই এখন একটু ভিতরে যা। তবে তাহলে আমি এখন উঠি। না, তুই বস। তুমি তোর একটা কাজ করতে হবে। তুই সিয়ামকে একটা কল দিবি, কল দিয়ে বলবি আগামীকালকে সকাল 9টায় স্কুলের পেছনের গেটের পার দিয়ে আসতে। সাথী তামিমকে প্রপোজ করবে, এটা দেখতে। না না, ওকে কল দেওয়া যাবে না, ও আসলে ঝামেলা করবে। ওকে তো আমার আনতেই হবে। সবার সামনে সাথীর মুখের উপরে আমি ওকে কিভাবে রিজেক্ট করবো সেটা ওর দেখা দরকার। ও কিন্তু দেখলে সেই চলবে। এটাই তো আমি চাই। দেখ, তুই সিয়ামকে একটা কল দে। হ্যাঁ বল। সাথী তো কালকে তামিমকে প্রপোজ করবে। হ্যাঁ জানি। তো তোর কেমন চলছে? তুই কিন্তু সাথীকে পছন্দ করিস, আমরা সবাই জানি। ফোন রাখ। আচ্ছা, কালকে সময় মতো চলে আসিস।